आईएससी हेरिटेज स्कूलेर देवांश गर्ग पेয়েছে 99.8%। देवांश ऐसा सोचा था कि 99.8% मिलेगा? ये मेरा स्टार्टिंग से एम था क्लास 11 से दैट आई वांटेड टू टॉप ऑल इंडिया। है स्कूल ने क्या बताया कि आप ऑल इंडिया टॉपर हो, ऐसा कुछ कहा है? अभी तक पता चला क्या? प्रिंसिपल मैम से बात हुई थी, मैम ने बोला था कि हो सकता है, दे आर नॉट येट श्योर, दे आर स्टिल फाइंडिंग आउट। इट वाज माय गोल सिंस ग्रेड 11 दैट आई वांटेड टू टॉप ऑल इंडिया, तो उस that determination just came from within। আইসিএসসি দশম শ্রেণী ও আইএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশ হলো আজ। আইসিএসসি দশমে পাশের হার 99.09% এবং আইএসসি দ্বাদশে পাশের হার 99.02%। আইসিএসসি ও আইএসসিতে ছাত্রদের থেকে এগিয়ে রয়েছে ছাত্রীরা। ICSE pass percentage is 99.09, though it is slightly lower than that of last year. The pass percentage of grade 12 IS examination is 99.02, which is an all-time high. আজকেই প্রকাশিত হয়েছে আইসিএসসি এবং আইএসসির রেজাল্ট। আমাদের সঙ্গে রয়েছে সৃজনী, পদবি ব্যবহার করে না, ফিউচার ফাউন্ডেশনের স্টুডেন্ট, রানীকুটিতে থাকে। ইংলিশ, ফিজিক্স, ম্যাথস, কেমিস্ট্রি চারটেতেই 100-100। কি করে হয়, কি করে হয়? তো হার্ড ওয়ার্ক, সারা বছর মানে সিরিয়াসলি পড়াশোনা করতে হয়। তো 100 রেজাল্টটা আমিও ভাবতে পারিনি। सेंट जेम्स, मैं सेंट जेम्स में पढ़ता हूँ। मैं 99.8% आया आईसीएससी क्लास 10 में। तो आपका मतलब सब सब्जेक्ट में क्या मिला है, सब मार्क्स बताइए। मुझे इंग्लिश लैंग्वेज और मैथ्स छोड़ के 100 मिला सब में। और इंग्लिश और मैथ्स इंग्लिश लैंग्वेज में 97 मिला और मैथ्स में 98 मिला। आज से थोड़ा थोड़ा पढ़ता गया और अपना एंजॉय भी करता गया, तो एंड में अपने आप ही रिजल्ट मिल गया। कभी शुरू किया। अब इंजीनियर में कौन से उसको जाओगे, स्ट्रीम में जाओगे? अभी मैंने उतना डिसाइड नहीं किया। এবার আইসিএসসি এবং আইএসসি দুই পরীক্ষাতেই শীর্ষে দুই বঙ্গকন্যা। দেবত্রী মজুমদার আমাদের সঙ্গে রয়েছে, ডিপিএস মেগাসিটির ছাত্রী। এবার আইসিএসসিতে 100% নম্বর পেয়েছে, অর্থাৎ ইংরেজি এবং 4টে বিষয় মিলিয়ে 500-এ 500 পেয়েছে। তো এক বছরের ব্যাপার না, এক মাসের ব্যাপার না, এটা পুরো ছোটবেলা থেকে আমার স্কুল এতটা সাপোর্ট করেছে, মানে একদম বেসিক থেকে এত ভালোভাবে কনসেপ্ট তৈরি হয়েছে যে শেষে গিয়ে আর মুশকিল হয়নি। শুরু থেকেই ভালোভাবে করে এসেছি। স্কুলের পেপারও ঠিকঠাক স্ট্যান্ডার্ডের হতো, তো সেখানে একটু নম্বর কম এলে বা চেকিংও ঠিকঠাক হতো, তার থেকে আইডিয়া আসতো কি বোর্ডসে কীরকম লিখতে হবে। এখন তো ভারতীয় বিদ্যাভবনে ভর্তি হয়েছি, আমি যেই দিতে চাই, দিয়ে আমি ইঞ্জিনিয়ারিং করতে চাই।